নমস্কার, কেমন আছেন আপনারা? আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এবং নিউনেটোলজিস্ট attached with several hospitals in Kolkata like ILS Damdam, Parkview Hospital, Salt Lake, স্পন্দন হসপিটাল এবং আমার একটা ডেভেলপমেন্টাল ক্লিনিক আছে, আপনারা জানেন সবাই, নিউ টাউনে, লাইফফ্রন্ট মেডিকেয়ার। সো আজকে অনেক দিন পর আবার আমরা ভিডিও করলাম। মাঝে অনেক দিন ব্যস্ত ছিলাম, আমি কিছু কনফারেন্সের জন্য বাইরে ছিলাম, দেশে ছিলাম না, তো সেই জন্য আপনাদের সঙ্গে ইন্টারাকশন হয়নি খুব একটা। তো আজকে আমরা আবার কিছু এই গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আমি রেগুলারলি আমার পেজে আলোচনা করি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তার মধ্যে যেটা আমার মনে হলো প্রথম যেটা বলা উচিত, আমি আগে একটা ভিডিও করেছিলাম আমার পেজে, সেটা হচ্ছে কৃমির ওষুধ নিয়ে, হ্যাঁ, ডিওয়ার্মিং। সো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। কিছু নতুন গাইডলাইন্স এসছে কৃমির ওষুধ নিয়ে এবং কিছু ভুল ধারণা, যেরকম আমরা মিথ নিয়ে এক সময় আলোচনা করতাম, ইনফ্যাক্ট এখনও করি মাঝে মাঝেই, যে অনেক ভুল ধারণা আমাদের মধ্যে আছে যেগুলো সোকল্ড মিথ, কিন্তু সেগুলোর কোনো মেডিকেল সায়েন্সে কোনো রকম সেই গুরুত্ব নেই আর কি, মানে সেগুলো আমরা ভাবি যে ভুলই আর কি মেডিকেলি। তো তার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় মা বাবারা ভাবেন, আমার কাছে প্রশ্ন করেন এসে, এই সেদিনই একজন এসেছিলেন, প্রশ্ন করলেন ক্লিনিকে। আমি তার বয়স হয়ে গেছে এই ধরুন 1.5 বছর মতো। আমি তাকে, গ্রোথ ভালো হচ্ছে না, মাঝে মাঝে পেটে ব্যথা হয়, একটা অ্যানালিচিং হচ্ছে, খেতে চাইছে না। তো দেন আই প্রেসক্রাইবড হিম দ্যাট বেবি, দ্যাট চাইল্ড, দ্যাট বয় চাইল্ড, ডিওয়ার্মিং। হ্যাঁ, তখন বাবার প্রশ্ন এবং মা দুজনেরই একসাথে প্রশ্ন, ডাক্তারবাবু গরমকালে দেবো কৃমির ওষুধ? 2 নম্বর হচ্ছে প্রশ্ন যে, ডাক্তারবাবু ওর এই বয়সে কৃমির ওষুধ দেবো? তো এইটা নিয়ে নতুন, এই বয়সটা নিয়ে একটা নতুন গাইডলাইন্স এসছে, সেই জন্য আমি সেটা নিয়ে একটু আলোচনা করব। আগে আমরা বলতাম, বা আপনি যদি গুগলেও টাইপ করেন, সো দ্যাট ইজ শোয়িং যে ডিওয়ার্মিং করা উচিত 2 বছরের উপর। হ্যাঁ, 2 বছর বয়সের পর থেকে আমরা রেগুলারলি বলি বাচ্চাদের ডিওয়ার্মিং করা। কিন্তু এখন নতুন গাইডলাইন্স বলছে, ডিউ টু দ্য প্রিভেলেন্স অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আমাদের দেশে প্রচুর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বাচ্চাদের হয়। আয়রন কমের জন্য, হিমোগ্লোবিন কম, আয়রনটা কম, একটা বেস লাইন যদি আপনি 100টা বাচ্চার করেন, দেখবেন হিমোগ্লোবিন, দেখবেন মোর দ্যান 60% বাচ্চারই দেখবেন হিমোগ্লোবিন ইজ লেস অ্যাজ পার দ্য এজ। তো এটার কারণ ম্যাক্সিমাম হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এবং সেই প্রিভেলেন্সটা যেহেতু বেশি, এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমি আরেকটা অন্য ব্লগে আলোচনা করব আপনাদের সঙ্গে। তো সেই জন্য ডিওয়ার্মিং আমরা 1 বছরের পর থেকেই করতে পারি। সো আগে যেটা প্ল্যান ছিল যে 2 বছরের পর থেকে আমরা ডিওয়ার্মিং ম্যান্ডেটারি করব, এখন যেটা বলা হচ্ছে, যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার প্রবণতাটা বেশি বাচ্চাদের ক্ষেত্রে, সেই জন্য আমাদের দেশে, বিশেষ করে এই ডেভেলপিং কান্ট্রিগুলোতে, আমরা ডিওয়ার্মিং 1 বছরের পর থেকেই করতে পারি। সেম থিং, 2টো ডোজই দিতে হয়। ফার্স্ট ডোজ দেওয়ার 2 সপ্তাহ পরে সেকেন্ড ডোজ। দ্য ডোজ রেঞ্জ উইল বি 5 ml, মানে টোটাল 10 ml মতো থাকে ভায়ালে, সেটা আপনি হাফ করে দেবেন, 5 ml দেবেন। যে 5 mlটা থেকে গেল সেটা যত্ন করে পরিষ্কার জায়গায় রেখে দেবেন, সেটা আবার 14 days বাদে ডে 14-এ আবার রিপিট করবেন। সো এটা হলো প্রথম চেঞ্জেস যেটা আমার জানানো দরকার ডিওয়ার্মিং নিয়ে। সেকেন্ড, যেটা এক্ষুনি বলছিলাম, যে মা বাবার প্রশ্ন যে গরমকালে দেওয়া যায় কিনা, দিস ইজ অলসো এ মিথ। গরমকালে কোনো সমস্যা হয় না, মানে ডিওয়ার্মিংয়ের সঙ্গে গরমকাল, শীতকাল, বর্ষাকাল এগুলোর কোনো সম্পর্ক নেই। বা পেট গরম হওয়া, অনেকের ক্ষেত্রে ধারণা হয় যে একটা পেট গরম হয়ে যাবে, বাচ্চার মনে খুব কষ্ট হবে, বমি হবে। হ্যাঁ, বমি বা কষ্ট যেটা হয় সেটা একটা কারণে হতে পারে যে দ্য টেস্ট অফ দ্য ডিওয়ার্মিং মেডিসিন ইজ নট গুড, টেস্টটা খুব একটা ভালো নয়। সেই জন্য অনেক সময় ডিরেক্টলি দিলে বাচ্চারা অনেক সময় ইরিটেটেড হয়ে যায়। আপনি যেটা করতে পারেন, একটু ডাইলুট করে দিতে পারেন, একটু জলের সঙ্গে ডাইলুট করে সেইভাবে আপনি ডিওয়ার্মিংটা করতে পারেন, যাতে ওই টেস্টের জন্য যে বমিটা হওয়া বা টেস্টের জন্য যে ইরিটেশনটা হওয়া বাচ্চা, সেটাও যাতে না হয়। সো আশা করি এই ভিডিওটা থেকে আমরা 2টো জিনিস আজকে ডিওয়ার্মিং সম্পর্কে জানতে পারলাম। এর আগের ভিডিওতে আমি 2 বছরের পর থেকে কিভাবে দিতে হয়, কখন দিতে হয়, সেগুলো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম। আজকে যেটা জানালাম, তাহলে 2টো নতুন জিনিস। একটা হচ্ছে চেঞ্জ হয়ে আমরা এখন 2 বছরের আগে 1 বছরের পরের থেকেই বাচ্চাকে আমরা ডিওয়ার্মিং করতে পারি, ডোজ 2টো ডোজ 5 ml করে, এবং গরমকালেও আমরা নির্দ্বিধায় ডিওয়ার্মিং করতে পারি, তাতে বাচ্চার কোনো সমস্যা হবে না। এবং ডিওয়ার্মিং করার উপকারিতা কি, অনেকে ভাবে যে এটা ক্যাজুয়াল একটা ব্যাপার, কৃমি তো আমার বাচ্চার হয়নি, কিন্তু ম্যান্ডেটারিলি বছরে 2বার করে কেন আমরা করতে বলি, জোর দিই পেডিয়াট্রিশিয়ানরা বা চাইল্ড স্পেশালিস্টরা, কারণ ডিওয়ার্মিং বাচ্চার গ্রোথকে হেল্প করবে, বাচ্চার ইমিউনিটিকে বাড়াবে, বাচ্চার অল ওভার অ্যাপেটাইটকে হেল্প করবে। তো অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ যেটা বাচ্চার শরীরে প্রয়োজন বা তার অল ওভার গ্রোথের জন্য প্রয়োজন, সেটা কিন্তু ডিওয়ার্মিং করবে। সেই জন্য ডিওয়ার্মিং
মাস্ট ইউ হ্যাভ টু গিভ, ইউ ডোন্ট ফরগেট টু গিভ ডিওয়ার্মিং আফটার 1 year অফ এজ, যে কোনো একজন বাচ্চার। সো থ্যাংক ইউ সো মাচ। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আবার আসতে থাকবো আমাদের পেজে, সো দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, এবং আমার চ্যানেলটাকে বা আমার পেজটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। সো এরকম নতুন ভিডিও আমি আরও আনতে থাকবো। থ্যাংক ইউ।